আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ভালো চোখে দেখছে না বাংলাদেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু নয় বললেন জামায়াত আমির। আরও থাকছে, আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থেকে যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করছেন। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে। তিনি দেশটিতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন সেটি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত। দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। আরও জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিষয়টি দেখবেন বলেছেন। তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি বলে এ সময় জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ভারতে কতজন বাংলাদেশি পালিয়ে গেছেন আর তাদের সংখ্যা সরকার জানেন কিনা, এমন প্রশ্নে তৌফিক হাসান বলেন, সত্যিকার অর্থে এ ধরনের কোনো পরিসংখ্যান এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে জরুরি মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের কোনো ভিসা দিচ্ছে না ভারত। এ নিয়ে ভারত সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে বাংলাদেশ সরকার, যদিও এখন পর্যন্ত সেই অর্থে ভিসা প্রাপ্তি জটিলতা কাটছে না। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য, এটি ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলের হেনস্থা হওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর থেকে সবগুলো মিশনে প্রোটোকল ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদী খারাপ কিছু নয় বললেন জামায়াত আমির। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু নয়। স্থানীয় সময় বুধবার লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না। মূল আমাদের লাগবে, তবে যে সেন্সে মৌলবাদ বলা হয়, আমি ওই মৌলবাদী মুসলমান না। জামায়াতের আমির বলেন, ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, কোনো অবিচার করে নয়, কারো উপর জুলুম করে নয়। বারবার তাদের গালি দিতে হবে, আমি এটাকে ভালো মনে করি না। আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থেকে যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করছেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পলায়ন ও পতনের পর সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের 3 মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে। 5 আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। 3 মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি। দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, নিয়মিতভাবে এখন আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোনালাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যদিও ফোনালাপগুলো আসল কিনা বিবিসির পক্ষে স্বাধীনভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি।
তবে দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেটিও অবশ্য স্বীকার করছেন তারা। তিনি আরও বলেন, শুধু নেতাদের সঙ্গেই না, সাধারণ কর্মী ও মানুষের সঙ্গেও আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। মূলত দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সাংগঠনিক করার উদ্দেশ্যেই শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানাচ্ছেন তার দলের নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছিলেন, আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই আমরা গ্রহণ করব। আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল, ফলে কে নেতা বা তারা কোথায় সেটা বড় কথা না, বিবিসি বাংলাকে বলেন খালিদ মাহমুদ চৌধুরী। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক বাংলা গণমাধ্যম চ্যানেলে এসে দেয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না। আওয়ামী লীগ সচেতনভাবে এখন চুপ আছে। তিনি আরও বলেন, এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, আমরা একটু নিশ্চুপ আছি যাতে আমাদের উপর দোষ না আসে। অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয় দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে। ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফের আওয়ামী লীগের জন্য কঠিন হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জুবাইদা নাসরিন বিবিসি বাংলাকে বলেন, রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়েই ফিরে আসতে হবে। আর সেজন্য কর্তৃত্ববাদী শাসন চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। একই অভিমত দিয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষমা চাইলে তো এদেশের মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি এবং চাইবে বলেও মনে হচ্ছে না, কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিটা আর থাকে না।